يتخذ صاحبة ولا ولد وخلق الخلق وأحصاهم كل عدد ورفع السماء بقدرته بغير عمد وبسط الأرض بقدرته على ماء الجمد وجعل الجبال أوتادا وقسم الرزق فلا ينسى من خلقه أحد هو الحي القيوم علي العظيم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة الشيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب صوت داود طاعة يونس جهاد يوشع حب دانيا وقام إلياس جهد عيسى قوة موسى هيبة سليمان علم الخزي صلى الله تعالى على خير خلقه محمد مزهر لطفه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوا إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فقال الله تعالى يا أيها المدثر قم فأنذر ربك فكبر وثيابك فطهر فقال رسول الله صلى الله عليه وسلم لولا مشارق الرقع والشباب خشع والأطفال ردع والأنعام ردع لجعلت السماء حديدا والأرض صفصفا والتراب رمضا ما أنزلت من السماء قطرا وما أنبأت من الأرض حبا بل أنزلت عليهم العذاب سبا وقال رسول الله صلى الله عليه وسلم يا أبا سفيان جئتكم بكرامة الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام قال استغفر আমরা এখন এখানে যারা আসতে পারছি আমরা দুনিয়ার হাইসেতে যেই যত কম দামি হই না কেন কিন্তু এখন আমি আল্লাহ তাআলার কাছে অনেক দাম কি বলেন প্রধানমন্ত্রীর বাসায় কি সবাই যেতে পারে আল্লাহ তাআলা হাদিস পাকের মধ্যে বলতেছেন আল্লাহ রাসূলের মাধ্যমে আহাবুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ সবচেয়ে দামি জায়গা হচ্ছে আল্লাহ তাআলার কাছে মসজিদ তো আল্লাহ তাআলা ওই মসজিদের মধ্যে যারা বেশি বেশি সময় দিতে পারে তারা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় এখন যদি আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে ডক্টর ফখরুল সাহেব এবং ডক্টর ইউনূস সাহেব যদি আমাকে চিনে আমার মোবাইলে তার ফোন নাম্বার আছে আমি কল দিলে সে রিসিভ করে কি বলেন তাহলে আমার ভালো করে খারাপ লাগবে যদি এখন বলে ডাক্তার ইউনূস সাহেব আপনার নাম নিয়ে প্রশংসা করছে কালকে আপনাকে তার ওই প্রধানমন্ত্রী কার্যালয়ে আপনাকে ডাক দিছে আপনাকে তার ঘরের মধ্যে নিয়ে কথা বলবে কি বলে সারা রাত যে আমি বাসায় যাব এটা বিবির কাছে বলবো ভালো করে খারাপ লাগবে মানুষ শোনার পরে তারা বাবা দিবে না আল্লাহ তাআলা কে তিনি হচ্ছে বাদশাহ তুতিল মুলকা মান তাশা তিনি যাকে ইচ্ছা বাদশাহী তিনি দিতেছেন কত ইজ্জত কত তুতিল মুলকা মান তাশা তিনি বাদশাহী দিতেছেন যাকে ইচ্ছা তিনি চাইতেছেন তাকেই দিতেছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা আবার যাকে ইচ্ছা বাদশাহী তিনি ছিনিয়ে দিতেছেন কত ইজ্জত মান তাশা তিনি যাকে চাচ্ছেন তিনি ইজ্জত দিতেছেন ওয়াতুযিল্লু মান তাশা তিনি যাকে ইচ্ছা বেইজ্জতি তিনি করতেছেন
ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। ওই আল্লাহ তাআলা যাকে চাচ্ছেন বিগাইরি হিসাব রিজিক ওই আল্লাহ তাআলা দিতেছেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আল্লাহ তাআলাকে তিনি আসমান আর জমিনের রাজত্বের মালিক। হ্যাঁ, ইয়াবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা ছেলে সন্তান দিতেছেন। ওয়ায়াবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেলে সন্তান কন্যা সন্তান দিতেছেন। আও ইযাউজুহুম যুকরানা ওয়া ইনাসা, ওই আল্লাহ তাআলা যাকে চাচ্ছেন ছেলেও দিতেছেন মেয়েও দিতেছেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ তাআলা যাকে চাচ্ছেন বান্দা বানায় দিতেছেন। হ্যাঁ, কুল্লু আমরু নাফসি দাররা ওয়ালা নাফআ, হে নবী আপনি বলেন আপনি কোনো ক্ষতি করার মালিক না, আপনি কোনো উপকার করার মালিক না। ইল্লা মা ইয়াশা আল্লাহ, আল্লাহ তাআলা যেটা চায় ওইটাই হয়। আইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু, আল্লাহ তাআলা যদি কাউকে বিপদ দিতে চায় কেউ তার বিপদ থেকে বাঁচানোওয়ালা কেউ নাই। আল্লাহ তাআলা যদি কাউকে ক্যান্সার দিতে চায় কেউ বাঁচানোওয়ালা নাই। সারা দুনিয়ার ডাক্তার একসাথে হইতে পারে, তো সারা দুনিয়ার ডাক্তাররা মিলে তাকে সুস্থ করতে পারবে না। ওয়াইয়াশফি, ওই আল্লাহ তাআলা সুস্থ করতে চাইলে সুস্থ আপনি থাকবেন, সুস্থ আপনি হবেন। ওয়ায়ামদি, আর আল্লাহ তাআলা চাইলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার চোখ নষ্ট হয়ে যাবে, দাঁত নষ্ট হয়ে যাবে, হাত পাও প্যারালাইজ হয়ে বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলার ইচ্ছায় আমি সুস্থ, আর আল্লাহ তাআলা চাইলে আমি অসুস্থ হয়ে যাব। ওয়াইয়াহয়ি ওয়া ইউমীত, আল্লাহ তাআলা চাইছেন আমি জীবিত আছি। ওয়া ইউমীত, আল্লাহ তাআলা যখন চাবে আমাকে মৃত্যু দিতে কেউ আমাকে রাখতে পারবে না, আমার মৃত্যু বরণ করতেই হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কিভাবে অস্বীকার করো বান্দারা। কুনতুম আমওয়াতান, কিছুদিন আগেই তো তোমরা মৃত ছিলা। ফাহিয়াকুম, আমি তোমাদেরকে জীবন দান করছি। 100 বছর আগে তোমার অস্তিত্ব দুনিয়াতে ছিল না, তোমাকে আমি যে অস্তিত্ব দান করছি কিছুদিনের জন্য, কান খুলে শুনে নাও। সুম্মা ইউমীতুকুম, আবার কিছুদিন পরে তোমার মৃত্যুর পেয়ালা চুমুক খাইতে হবে। সুম্মা ইউহয়িকুম, কবরের জিন্দেগিতে তোমাকে আবার আমি জীবিত করব। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমাদের আসতে হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষরা ওই আল্লাহকে তোমরা ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মিন নাফসিন ওয়াহিদাতিন, এক মানুষের থেকে, আদম আলাইহিস সালাম থেকে তোমাদের সকলকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, কে করছেন? তোমাদের গোত্র আল্লাহ তাআলা দিয়েছেন, তোমাদের চৌধুরী তোমাদের খান এগুলো আল্লাহ তাআলা ভাগ করছেন। আল্লাহ তাআলা বিভিন্ন কবিলা হিসেবে বানাইছেন তোমাদেরকে, যে তোমাদেরকে যেন চিনা যায় তোমরা এই কবিলার মানুষ, এই কবিলার মানুষ। এই মানুষরা ওই আল্লাহ তাআলা বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, ওই আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করো যার হাতে কুল কায়নাতের রাজত্ব। আলহামদুলিল্লাহ ওয়া দা'আনাহু আলাল লাইলি ফাআসলামা, ওই আল্লাহ তাআলার প্রশংসা করো যে আল্লাহ তাআলার হুকুম লাগছে বিদায় ওই রাতের হুকুম লাগছে বিদায় রাত হইতে বাধ্য হইছে। ওয়ালান নাহারি ফাস্তানারা, ওই আল্লাহ তাআলার হুকুম লাগছে বিদায় দিন হইতে বাধ্য হইছে। ওয়ালাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত বিগাইরি আমাদিন তারানাহা, বান্দা দেখো ওই আল্লাহ তাআলার হুকুম ওই আসমানে লাগছে বিদায় আসমান 9 কোটি 30 লক্ষ মাইল উঁচায় দাঁড়া থাকতে বাধ্য হইছে। বিগাইরি আমাদিন তারানাহা, তোমরা তো মসজিদ বানাইছো কত কোটি লাগাইছো, বান্দা দেখো এত বড় আসমানকে আমি উঁচায় উঠাইছি 9 কোটি 30 লক্ষ মাইল উঁচায়, কোন একটা খুঁটিও আমি লাগাই নাই। বারবার দেখো, তোমার দৃষ্টি শক্তি তোমার কাছে ফিরে আসবে। তোমার দৃষ্টি শক্তি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়বে যে না, আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই। তিনি তো এরকম ক্ষমতার অধিকারী, তিনি সবকিছুর উপরে ক্ষমতা রাখেন। وعلى النهار فاستمر وعلى السماوات فاستقر وعلى الارض فاستقر, দেখো ওই আল্লাহ তাআলার হুকুম জমিনের উপরে লাগছে, জমিন জমাকৃত পানির উপরে স্থির হয়ে দাঁড়া থাকতে বাধ্য হয়েছে। وعلى الجبال فأرسل, ওই আল্লাহ তাআলার হুকুম ওই পাহাড়ের উপরে লাগছে, পাহাড় স্থির হয়ে দাঁড়া থাকতে বাধ্য হয়েছে। وعلى النهار وعلى النهار فاستمر وعلى النهار فانفجر, এই আল্লাহ তাআলার হুকুম ওই নদীর মধ্যে লাগছে, নদীর জোয়ার বাতা হইতে বাধ্য হয়েছে। ওই আল্লাহ তাআলার হুকুম সমুদ্রের উপরে লাগছে, সমুদ্রের উপরে উত্তাল ঢেউর উপরে ঢেউ আসতে বাধ্য হয়েছে। ওয়ালাল জিবালি ফারসা, এই আল্লাহ তাআলার হুকুম। ওয়ালাল উয়ুনি ফানফাজরাত,
ওই পাথরের উপরে লাগছে, পাথর থেকে ঝর্ণা প্রবাহিত হতে বাধ্য হয়েছে। ওই আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, হে ইবাদি, হে আমার বান্দারা, হালাতুল আকবার মিন্নি, তুমি কি আমার থেকে বড় কাউকে পেয়ে গেছো, তার পিছে দৌড়াইতেছো? হালাতুল আকবার মিন্নি, হে বান্দা, তুমি কি আমার থেকে শক্তিশালী কাউকে পেয়ে গেছো, তার পিছে দৌড়াইতেছো? হালাতুল আকবার মিন্নি, হে বান্দা, তুমি কি আমার থেকে দানশীল কাউকে পেয়ে গেছো, তার পিছে দৌড়াইতেছো? আব্দি আমরাই বাইনাল কাফার নূর, হে বান্দা, কান খুলে শুনো, আমার সব কিছু আমি কাফার নুনের মধ্যে রাখছি। ইদা আরাদতু শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমি যখন কোনো কিছু করার আদেশ করি, খালি বলি কুন হয়ে যাও, কুন বললেই সব হয়ে যায়। আমি কুন বলছি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, স্তরে সাতটা আসমান হয়ে গেছে, আমি খালি কুন বলছি। ওয়া আলা শামসা সিরাজা, ওই সূর্য হয়ে গেছে, যে সূর্যের মধ্যে প্রতি সেকেন্ডে যদি 400 কোটি অ্যাটম যদি একসাথে বাষ্প হয়, যেরকম আগুন ওঠে ওই সূর্যের মধ্যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এরকম আগুন, হ্যাঁ, এরকম উতলায় উঠতেছে, আগুন এরকম ফুলকি উঠতেছে, বলতেছে ওই সূর্য আমার হুকুম আমি বানাইছি। ওয়াজাআল কমারা নূরা, আমি বলছি সূর্য হয়ে যাও, সূর্য হয়ে গেছে। ওই চন্দ্রকে বলছি চন্দ্র হয়ে যাও, চন্দ্র হয়ে গেছে। ওয়ানজালনা মিনাস সামাই মাআ, বান্দা, ওই মেঘের থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হুকুমে বৃষ্টি বর্ষণ হইতেছে। ওয়ালাকাদ যায়্যানাস সামাআ দুনিয়া বিমাসাবিহা, বান্দা, কোটি কোটি তারকারা যে আকাশের মধ্যে দেখতেছো, এটি আমার আল্লাহ তাআলার হুকুমের মধ্যেই, আমার আল্লাহ তাআলার আদেশেই কোটি কোটি তারকা এরকম হয়েছে। ওয়াল আউয়াল, আমি তো শুরু, লা আউয়াল ক্বাবলাহু, আমার শুরুতে কেউ ছিল না, না আসমান ছিল, না জমিন ছিল, না গ্রহ নক্ষত্র ছিল, না নদী ছিল, না নালা ছিল, কোন মানুষ জাতি ছিল না, জিন জাতি ছিল না, আমি আল্লাহ তাআলা একাই ছিলাম। ওয়াল আখির, আমি আবার সর্বশেষ। লা আখিরু বাদি, আমার পরে আর কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, একদিন সব কিছু তছনছ হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বই খালি বাকি থাকবে। আল্লাহ তাআলা কিয়ামতের আগে আযরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, মান বাকিয়া ইয়া মালাকাল মাউত, হে মালাকুল মাউত, দুনিয়ার মধ্যে কে বাকি আছে? তো মালাকুল মাউত বলে, মা বাকিয়া বিল আরদি ইল্লা আহলুস সামা, আল্লাহ, দুনিয়ার মধ্যে কেউ বাকি নাই। দুনিয়ার ওই রাগব পথ ধরে নিয়ে এসে পড়ছি, দুনিয়ার ওই ছোট পটিকে ধরে নিয়ে এসে পড়ছি, দুনিয়া পুরা সাফ, দুনিয়ার মধ্যে কেউ নাই, খালি আসমানবাসীরা বাকি আছে, আসমানে ফেরেশতারা বাকি আছে। আল্লাহ তাআলা বললেন, প্রথম আসমান ঝাড়ু লাগাও, প্রথম আসমান ঝাড়ু লাগাবে, প্রথম আসমানের সকল ফেরেশতা জান কবজ করবে, তৃতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান আল্লাহ তাআলা ঝাড়ু লাগাইতে বলবেন, সপ্তম আসমান ঝাড়ু লাগানো হবে। বলতেছে একটা আসমানের মোটা হইলো, বলতেছে প্রথম আসমান যে কত দৈর্ঘ্য, লা ইয়ালামু তাওলা ওয়াদুয়া ইন্নাহু, বলতেছে তার দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানে না। জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা আছে। একদিন আল্লাহ রাসূল বলতেছেন, ইয়া আখি জিবরাইল, হে আমার বন্ধু জিবরাইল, আনা উরিদুকা আনা আরাকা সূরাতান আসলিয়াতান, আমি তোমার আসল আকৃতি দেখতে চাই, আসল সুরতে দেখতে চাই। তখন জিবরাইল আলাইহিস সালাম মুস্কি আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখতে চাইছেন, আমি কিভাবে না দেখাই থাকতে পারি? আপনি উনজুর ইলাল খালফি, আপনি আপনার পিছের দিকে একটু তাকান। আল্লাহ রাসূল পিছের দিকে তাকাইছে। এখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, উনজুর ইলাইয়া, এবার আমার দিকে তাকান। যখন আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইছে, তাকানোর পরে দেখে যে ইলা তাহতাস সামা, যে জমিনের নিচে দেখতেছিল, জিবরাইল আলাইহিস সালামকে দেখতেছিল। হাত্তা তাহতাস সামা, যখন মাথা উঁচা করছে আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে দেখতেছে, যে জিবরাইল আলাইহিস সালাম মাথা আসমানে লেগে গেছে। ফালাম্মা কাশাফা জানাহিহি, তার দুইটা ডানা যেরকম এরকম করছে, দুইটা ডানা খুলছে, ফাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম ঢেকে গেছে। আল্লাহ রাসূল বলতেছিলেন, আমি যেখানেই তাকাইতেছিলাম জিবরাইল আলাইহিস সালামকে দেখতেছিলাম। বলতেছে জিবরাইল আলাইহিস সালাম এরকম ডানা 600 ডানা আছে, কয়শো ডানা? 600। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম জানে না আসমানের দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু। ইল্লাহু, খালি আল্লাহ তাআলাই জানে আসমানের দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু। কিন্তু এটা বলেন তাকরিবু 500 আম, বলতেছে একটা আসমানের মোটা হলো 50,000 বছরের রাস্তা। একটা আসমানের মোটা কত?
50,000 বছরের রাস্তা। আসসামাউলা আমামাস সামাইসানিকা হালকাতিন ফিল ফালা। এইভাবে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের কাছে, আর প্রথম আসমানের নিচে যত কিছু আছে সকল কিছু একটা স্টেডিয়ামের মাঝে যদি একটা টেনিস বলকে রাখা হয়, ওইটা কি ভালো মতো দেখা যাবে? দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান, আর এই সূর্য গ্রহ নক্ষত্র যা বললাম সকল কিছু দ্বিতীয় আসমানের কাছে এরকমই ছোট, যেরকম একটা স্টেডিয়ামের মাঝে একটা বল রাখলে যেরকম দেখা যাবে না, এরকমই ছোট। আসসামাউস্তানি আমামাস সামাইসানিকা হালকাতিন ফিল ফালা। এইভাবে তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমানটা, তার নিচে যা কিছু আছে বিরাট বড় একটা স্টেডিয়ামের মাঝে একটা টেনিস বল রাখলে যেরকম দেখা যাবে না, এরকমই ছোট। হ্যাঁ, আসানি আসানি আলামামা সালেস الثالث أمام الرابع، الرابع أمام الخامس، الخامس أمام السادس، السادس أمام السابع كحلقة في الفلاة। এইভাবেই তৃতীয় আসমানটা চতুর্থ আসমানের কাছে, চতুর্থ আসমানটা পঞ্চম আসমানের কাছে, পঞ্চম আসমানটা ষষ্ঠ আসমানের কাছে, ষষ্ঠ আসমানটা সপ্তম আসমানের কাছে, দেখা হালকাতিন ফিল ফালা। সপ্তম আসমানের কাছে যে তার নিচে যত আসমান আছে সকলগুলাই হচ্ছে বিরাট বড় একটা স্টেডিয়ামের মাঝে যদি একটা টেনিস বলকে রাখা হয় যেরকম ছোট দেখা যাবে না, সপ্তম আসমানের কাছে তার নিচে সকল আসমানগুলো এরকমই ছোট। কুল্লু কাতিবুহু 500 আম। প্রত্যেকটা আসমানের মোটা হইল 500 বছরের, 50,000 বছরের রাস্তা। হ্যাঁ, এই সব আসমানকে আল্লাহ তাআলা বলবেন ধরো। সব আসমানের ফেরেশতা ওই আজরাইল আলাইহিস সালাম জানতো অবস্থা ফেলছেন। ফাওকা সাবঈ সামাওয়াতিন বাহরুন, 7 আসমানের উপরে একটা সমুদ্র আছে। উমকুল বাহরি কামা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই 7 আসমানের উপরে যে একটা সমুদ্র আছে, ওই সমুদ্রের গভীরতা হচ্ছে 7 আসমান আর 7 জমিনের গভীরতা যতটুকু, ওই সমুদ্রের গভীরতা অতটুকু। কথা বুঝতেছেন? হ্যাঁ, ওই সমুদ্রের গভীরতা কতটুকু? 7 আসমান আর 7 জমিন যতটুকু গভীর, ওই সমুদ্র গভীরও কি অতটুকু। ওই সমুদ্রের উপরে 8 ফেরেশতা দাঁড়ায় আছে। কয় ফেরেশতা? বাইনা ফাতিরাইনি 50 আলফ সানা। ওই 8 ফেরেশতার এক ফেরেশতা থেকে আরেক ফেরেশতার দূরত্ব হচ্ছে 50,000 বছরের রাস্তা। কয় হাজার বছরের রাস্তা? 50,000 বছরের রাস্তা। মিন শাহমাতি উযনি ইলা আতিকি 700 আম। ওই ফেরেশতার কানের লতি থেকে কান পর্যন্ত পৌঁছাইতে মাত্র 700 বছরের রাস্তা। কানের লতি থেকে কান পর্যন্ত পৌঁছাইতে কত বছরের রাস্তা? তাহলে ফেরেশতা কত বড়, যেই সমুদ্রের উপরে দাঁড়ায় আছে। মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুবাতিহিন্না, ওই 8 ফেরেশতা যে ওই সমুদ্রের উপরে দাঁড়ায় আছে, যে সমুদ্রের গভীরতা হইল 7 আসমান আর 7 জমিনের গভীরতা, ওই ফেরেশতা যে সমুদ্রের উপরে দাঁড়ায় আছে হাঁটু পর্যন্ত পানি পৌঁছায়। তো ওই ফেরেশতা কত বড়, বলতেছে আলা আনাতি মারশুর রহমান। আল্লাহ তাআলা যে কুরসির মধ্যে বসে, চেয়ারের মধ্যে বসে, ওই চেয়ারের 8টা পায়া। কয়টা পায়া? আমাদের চেয়ারের 4টা পায়া না, ওই চেয়ারের 8টা পায়া। 8টা পায়া 8টা ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলার যে চেয়ারের যে ছায়া, ওই 8 ফেরেশতা যা আসমানের 8 ফেরেশতা নিচে যে সমুদ্র, তার নিচে যে 7 আসমান, সব কিছু ওই চেয়ারের ছায়া ঢেকে ফেলছে। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ কুল্লু মাখলুকিন ইয়াসু কামা তাফআলু। সকল মানুষ, সকল জিন জাতি, ওই 8 ফেরেশতা, 7 আসমানের ফেরেশতা, হ্যাঁ, সকল পশু পাখি যদি আপনার বিরুদ্ধে লাগে, বলে আল্লাহকে মানি না, আপনি কি করবেন? তো আল্লাহ তাআলা বলেছে, মুসা সুযোগ দিছি বিদা যা ইচ্ছা তাই কর। এটা আল্লাহ জানতে মন চায়। তো আল্লাহ তাআলা বলেছে, শুনো মুসা, ইন্নী খলাকতু মাখলুকাতান লা আমারতু লা ইয়াবতালিয়া ফি বাতনিহি ইল্লা লুকমাতান। মুসা, আমি একটা এরকম জীব বানায় রাখছি, আমার সৃষ্টির মধ্যে একটা জীব বানায় রাখছি, তাকে যদি অনুমতি দেই তাহলে 7 আসমান, ওই 8 ফেরেশতা, যত ফেরেশতা আছে, আর ওই সূর্য গ্রহ নক্ষত্র যা আছে, ওই আমার যে চেয়ার আছে, কুরসি সহ সব কিছু এক লোকমা বানায় খায়। কি বানায় খায় বলবে? এক লোকমা, 2 লোকমা না। তো মুসা আলাইহিস সালাম টাসকি খেয়ে গেছে, আল্লাহ কি বলেন, এক লোকমা? হ্যাঁ। আয়না বুলাও, ওই প্রাণীটা কোথায় আছে? মুসা
হুয়াফি মাইদানি, সে আমার এটা আমার চারণ ভূমিতে আছে, আমার চারণ ভূমিতে আমার মাঠে আছে। মাঠে কি গরু একটা থাকে না অনেকগুলা থাকে? অনেক থাকে না? হ্যাঁ, তাহলে প্রাণী কি আল্লাহ একটা বানাইছেন? অনেক বানাইছে। কিন্তু বলছে মাইদানি, আমার ময়দানে আছে, আমার মাঠে আছে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আইনা হুয়া, ওই ময়দানটা কোথায়, আমার একটু দেখতে মন চায়। আল্লাহ তাআলা বলেন হুয়া ফি ইলমি লা তাসআলনি ইয়া মুসা, সেটা আমার ইলমের মধ্যে আছে মুসা, বেশি প্রশ্ন করিও না, সব কিছু তুমি দুনিয়াতে দেখতে পারবে। আর তুমি একবার আমার দেখতে চাইছিলা, হ্যাঁ আমি তোমার বলছিলাম তারানি, তুমি দেখতে পারবে না আমারে। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা ইশক আর মহব্বতে বলতেছে আমি তোমার দেখতে চাই। এরকম হয় না যে ওই যে এক গাদার এক গাদির এনগেজ হয়ে গেছে মোবাইলে, এখন তো ফেসবুকের যুগ, এনগেজ হয়ে গেছে, এখন কথা বলতে 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 মানে একসময় এরকম হয়ে যায় আমি তোমার দেখতেছি। তুমি পার্কে আসো, এই আসো, কথা বলেন নাই? এটা হলো গান্ধী প্রেম আর ভালোবাসা। আর আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা তো এটা হলো কি পাক। আল্লাহ তাআলার সাথে তুই আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে, জব পাইতেছে, ইশক উঠে গেছে, বলতেছে আল্লাহ হ্যাঁ আমি তোমারে দেখতে চাই। না আল্লাহ তাআলা বলতেছে লান তারানি মুসা, তুমি আমারে দেখতে পারবা না। আল্লাহ আমি দেখতে চাই, আমাকে দেখা দেন, আপনি আপনি তো আমার দেখা দেন। যখন চাপাচাপি, ভালোবাসার দাবি তো চাপাচাপি, ভালোবাসার দাবি কি চাপাচাপি, দোস্ত চলো তোমার কাছে আমি চাবো না, কারণ এই চাপাচাপি তো করা হয় ভালোবাসার কারণে, দাবি থাকে। তখন আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালাম যখন বলা শুরু করছে, আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাকিন যুরিদাল জাওয়ালি, হ্যাঁ তুমি পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও, আমি আমার তাজাল্লি একটু মারতেছি। যদি তুমি পাহাড় যদি ঠিক থাকে আর তুমি যদি ঠিক থাকো তাহলে দেখতে পারবা। যখন মুসা আলাইহিস সালাম তাকায় রয়েছে তুর পর্বতের ভিতরে, আর আল্লাহ তাআলা বলতেছে এক ফোঁটা তাজাল্লি আল্লাহ তাআলার কোটি 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 গুণ ভাগ করার পরে, ওটার আরো কোটি গুণ ভাগ করার পরে আল্লাহ তাআলা একটু ছিটা মারছে, ওই পাহাড় তো পুইটা ধুলিষ্টা হয়ে গেছে, ওইটাই তো সুরমা চোখে লাগাই। আর মুসা আলাইহিস সালাম ফালাম্মা তাজাল্লা রাব্বুল জাবাল জাআলাহু দাক্কা ওয়া কাররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করার পর একটু তাজাল্লি দিয়েছে, তাও আল্লাহ তাআলা ৭০,০০০ পর্দার ভিতরে থেকে একটু তাজাল্লি দিয়েছে। মুসা আলাইহিস সালাম ঠিক থাকতে পারে নাই, কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেছেন। মেরাজে নিয়ে যাওয়ার পর বলতেছে ইয়া রিদওয়ান ইরফা সাবিনা আল ফাহিজাব, এ রিদওয়ান আমার মুহাম্মদকে আমি নিয়ে আসছি আজকে, আর পর্দায় ভালোবাসা চলবে না, আমার ৭০,০০০ পর্দাকে তুমি উঠাও। আর প্রত্যেকটা পর্দা ছিল ১০০০ বছর রাস্তা সমপরিমাণ। হ্যাঁ এ তো আপনার আমার নবী, চিল্লাবো তো না আমার নবীকে। ওইখানে একটু তাজাল্লি মারছে, ৭০,০০০ পর্দার ভিতর দিকে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেছে, জান চলে গেছে। আল্লাহ তাআলা আবার রূহ ফিরিয়ে দিয়েছে। আর এইখানে আমার নবীরে বলতেছে এ মুহাম্মদ আসেন আপনি। কখন হইছে এটা, কখন হইছে? প্রেরিত বুজুর্গ আগে আমার নবী পিছছে, আমার নবীরে বলতেছেন, আমার নবী মক্কার মধ্যে জায়গায় জায়গায় মাইর খাইতেছেন, মাইর খাইতে গিয়ে যখন আমার নবী আর সহ্য করতে পারতেছেন না, তখন তার নানান দেশ তায়েফে গেছেন। বলতেছেন নানান দেশের মানুষ তো একটু আমার আদর করবে, শুনবে। যখন নানান দেশে গেছে, যাওয়ার পরে যখন ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ সফল হয়ে যাইবা। যখন এই কথা বলছে, তিনি কষ্ট করে মক্কা থেকে এত দূর পথ গেছে, খিদা পেটে, খাইতে তো দেই নাই, অপমান করে বের করে দিছে। তারপরে আবার দুষ্ট ছেলেদেরকে লালায়া দিছে, ইদরিব মুহাম্মদ, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে থাকো। আল্লাহ রাসূলকে ৯.৫ কিলোমিটার মারছে আমার নবীকে, হ্যাঁ ডান দিক থেকে মারছে, আমার নবী বাম দিকে গেছে, বাম দিক থেকে মারছে, ডান দিকে গেছে। বলতেছে আম্মাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একদিন শুয়ে রয়েছে, আল্লাহ রাসূল জামা খুলছে, আম্মাদের বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো মনে হয় নাই, আমার তো মনে পড়ে না আপনার কোনদিন বসন্ত হয়েছে রোগ, কিন্তু আপনার শরীরে তো বসন্তের মতো দাগ। আল্লাহ রাসূলের চোখে পানি বেরিয়ে গেছে। বলতেছে আয়েশা তুমি তো আমার ওই দিনের কথা মনে করা দিলা, ওই তায়েফের ময়দানে আমাকে মারতেছিল, এই তায়েফের ময়দানের পাথরের আঘাতের এই শরীর কত বিক্ষত এখনো আমার শরীরের মধ্যে আছে। ওই আল্লাহ রাসূলকে মারতেছিল, যে রাসূল রাস্তাটা হাইটে গেলে বলতেছে মেঘ
পাতা ছেড়ে দিতে থাকতো, যে রসুল রাস্তাতে হাইটে গেলে গাছ ঝুঁকা দিত, গাছ রুকু দিত, যে রসুল হাইটে গেলে বলতেছে পাহাড় তাকে সালাম দিতে থাকতো, যে রসুল হাইটে গেলে গাছ তাকে সালাম দিতে থাকতো। ওই রসুলকে মারতেছে 9 কিলোমিটার আমার নবী মার খেতেছে, ডান দিক থেকে মারতেছে বাম দিকে দৌড় দিতেছে, বাম দিক থেকে মারতেছে ডান দিকে দৌড় দিতেছে, পড়ে গেছে তারপর আমার নবীর মারতেছে। হ্যাঁ, এরকম পাথর তো কোনো তিন না, এত পাথর আসতেছিল আমার নবীর গায়ে, বের হয়ে রক্ত বের হইতেছিল। আমার নবী আকাশের দিকে তাকিয়ে দৌড়াইতেছিল, বলতেছিল আইনা রব্বি, প্রভু তুমি কোথায়, আমার রব তুমি কোথায়, তুমি কি আমার ভুলে গেলে কিনা, আমার এরকম অসহায় মতো মারতেছে। বুজুর্গ, এরকম ভাবে আপনারা তো বলি দোস্ত তুমি আমার ঘরে গিয়া 1 ঘন্টা পিটাইতে কোনো সমস্যা ছিল না, তুমি এলাকা দিয়ে আমাকে মারতে মারতে নিয়ে গেছো, এলাকায় তো একটা মান সম্মান ছিল, ইজ্জত ছিল, এলাকার মানুষ সবাই আমাকে দেখছে। আল্লাহ রসুলকে 9 কিলোমিটার পাগলের মতো মারতেছিল। আল্লাহ রসুল আকাশের দিকে বারবার তাকাইতেছিলেন, বলতেছে আল্লাহ আমাকে আপনি কি ভুলে গেছেন কিনা, আমার এরকম ভাবে চারিদিকটা মারতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। একটা আমাদের পেটে খিদা, আর দ্বিতীয় হলো অপমান, আর তৃতীয় হলো আল্লাহ নবীর গায়ের মধ্যে পাথর মারতেছে। দৌড়াইতে দৌড়াইতে ওই কেলান্তর অপমানের ওই এক পেরেশানির মধ্যে আল্লাহ রাসূল অজ্ঞান হয়ে গেছে, আর মাইর খেতে পারতেছে না, মাইর খাইতে না পারা, সহ্য করতে না পারা অজ্ঞান হয়ে পড়ে গেছে। যায়েদ বিন হারেসা কোলে নিয়ে দৌড় দিছে। উতবা সাইবা, উতবা যে বদরের যুদ্ধে সেনাপতি ছিল মুসলমানদের বিরুদ্ধে, হ্যাঁ, উতবা যখন দেখছে আল্লাহ রাসূলকে কোলে নিয়ে এরকম তার বাগানের মধ্যে ঢুকে গেছে, আঙ্গুর বাগানে, ওই জানি দুশমনের অবস্থা পানি বের হয়ে গেছে। ওই জানি দুশমন বলতেছে আরে কেমনে তোমরা ওই আব্দুল্লাহর ছেলে ওই এতিম মোহাম্মদকে এভাবে মারতে পারলা। যে দুশমন সুযোগ পাইলে আল্লাহ রসুলকে মারতে চাইতো, হ্যাঁ, যে সুযোগ পেলে আল্লাহ রসুলকে অপমান করতে চাইতো, ওই দুশমন আল্লাহ রসুলকে দেখে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, তার যখন বের হয়ে গেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কিভাবে তোমরা মারতে পারলা, তার ওই পাথর দিল নরম হয়ে গেছে। আমাদের দিল নরম হইতেছে, কার জন্য ভাই খেয়েছে? হ্যাঁ, ওলকা আঙ্গুর, আঙ্গুরটা পেটের মধ্যে নিচ্ছে, ওলকা আঙ্গুরের ওখানে ঝুঁকে গেছে যায়েদ বিন হারেসা। ওলকা আঙ্গুর সাজাইছে, সাজাই যখন যাইতেছিল তার আত্মমর্যাদা বলতে আটকে দিছে, তখন তার গোলামকে ডাক দিছে আব্বাস, আব্বাস তুমি নিয়ে যাও, আর ওই মোহাম্মদকে বলবা লা তারুদ্দু হাযা তাআম, এই খাবার যেন সে ফিরে না দেয়, সে যেন এই খাবার খায়। আর বলবা কুরাইশের বংশের কসম, এই খাবার যেন ফিরে না দেয়। ওই 14 দিনের মধ্যে মায়া লেগে গেছে, সেও চাইতেছে যে না মোহাম্মদ খান, সে তো 9.5 কিলোমিটার ক্ষুধা অবস্থায় মার খাইছে, দাদির বাড়িতে তাকে কোনো খাবার দেয় নাই, ক্ষুধা অবস্থায় গেছে, সফর করে ক্ষুধা অবস্থায় আসছে, ক্ষুধার কারণে বেহুশ হয়ে পড়ে গেছে। সে শত্রু বলতেছে মোহাম্মদকে দেয়া বলবা কুরাইশ বংশের কসম, এক কুরাইশ ব্যক্তি তোমাকে হাদিয়া দিচ্ছে যে তুমি খাও। আব্বাস গেছে, যার পর আল্লাহ রাসূলের জ্ঞান ফিরছে, জ্ঞান ফেরার পরে আব্বাস বলতেছে হাদা মিন কুরাইশ, এটা কুরাইশের থেকে এক কুরাইশ বংশের থেকে আপনাকে হাদিয়া দিচ্ছে, আর বলতে কুরাইশ বংশের কসম আপনি খান, এটা ফিরিয়ে দিয়েন না। আল্লাহ রাসূল কেলান্ত ক্ষুধার্ত, আল্লাহ রাসূল মুখে নিয়ে আসা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। তখন আব্বাস বলতেছে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম, হাদা লাইসা কালামুল আরব, এটা তো আরবের কালাম না, কথা না, এটা তো অন্য কথা মনে হইতেছে। তখন তিনি বললেন তোমার নাম কি? মা ইসমুকা, তোমার নাম কি? ইসমে আব্বাস, আমার নাম আব্বাস। আল্লাহ রাসূল বলতেছেন লাইসা হাযা ইসমু আরব, এটা আরবের নাম না, অন্য দেশের নাম মনে হইতেছে। আইনা মিন আইনা, তুমি কোন দেশ থেকে আসছো? বলতেছে তিনুস, আমার দেশ হইছে তিনুস। তখন আল্লাহ রাসূল বলতেছেন তিনুস, এটা তো আমার ভাই ইউনূস আলাইহিস সালামের দেশ। আব্বাস বলতেছে তারিফ ইউনূস, আপনি কি ইউনূসকে চিনেন? হ্যাঁ, কাহা ওয়া কানা নবিয়ান ওয়া আনা আকুনু নবিয়ান, সেও নবী ছিল আর আমিও নবী। আব্বাস বললেন ইউনূসের কথা তো কেউ জানে না, যেটা আপনি জানেন, আপনি বলছেন, অবশ্যই আপনি নবী। আব্বাস আল্লাহর রাসূলের পায়ের মধ্যে পড়ে গেছে, চুমা খেতেছে আর বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি হচ্ছে সত্য সত্য রাসূল। ওই দূরের থেকে ওই ওলকা থেকে বলতেছে হায় আমার আব্বাসকেও আমার গোলামকেও সে মুহাম্মদ জাদু করে ফেলেছে।
এখানে আয়েশা বলছে জিবরাইল আলাইহিস সালাম তোর আমার নবীকে ছাড়া বাইতুল ভিতরে মারতেছিল, আকাশের দিকে তাকাইতেছিল, আমার নবী সব আসমানের ফেরেশতারা কাঁদতেছিল, আর জিবরাইল আলাইহিস সালাম করে আল্লাহর দিকে তাকাইতেছিল, আল্লাহর হুকুমের দিকে আসছিল, হুকুম দিলে একটা তায়েফের ময়দান পিছনে ফেলবো, আমার নবীর গায়ে হাত তুলছে। হ্যাঁ দোস্ত বুজুর্গ আয়েশা বলছে জিবরাইল আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতাকে নিয়ে এসে বলছে, আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছে তায়েফের মধ্যে যারা আছে তারা কেউ থামবে না, আপনি অনুমতি দিলেই পিছা ফেলবো তায়েফের ময়দান, তায়েফের তো নাম চিহ্ন রাখবো না। আল্লাহ তাআলা অনুমতি দিয়ে পাঠাইছেন, আল্লাহ রাসূল বুঝা পেরেছেন, এখন যা দোয়া করবো আমার দোয়া কবুল। আল্লাহ রাসূল ওই জখম আল্লাহ শরীর দিয়া রক্ত আল্লাহ শরীর দিয়া যারা তাকে সাধারণ মিটার মাসকে অপমান করছে তাদের জন্য হাত উঠে দিয়া দোয়া করা শুরু করছে, আল্লাহুম্মা ইলাইকা আশকু দু'ফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলতি ওয়া ওয়ালি আলা الناس يا ارحم الراحمين انت رب المستضعفين الى من تكلني الى عدو بعيد من لم تكن امري ان لم تكن وزرت علي فلا ابالي وان عافيتك وانظرني واعوذ بنورك الذي اشرقت له وانصر ما تصل علي في الدنيا ان تنصر بي سقطت علي عقبك ولك العقبى حتى قوى ولا حول ولا قوه الا بالله। করতে পারি না, কিন্তু আল্লাহর কাছে কষ্ট ব্যথা নিয়ে দোয়া করতে সেটা কি করে বুঝা উম্মতের জন্য ব্যথা, যে উম্মতটা সাধারণ মারছে আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছে যে আপনি এখন দোয়া করলে কবুল হয়ে যাবে, তারা কেউ থামবে না। আল্লাহ রাসূল হাদিসে কি বলতেছে দেখেন, আয় আল্লাহ আমি তাদেরকে বুঝাইতে পারি নাই, তাদের কোনো শক্তি নাই, তারা না বুঝতে আমাকে মারছে, আমাকে নবীছে বুঝতে পারে নাই, ইয়া আল্লাহ তাদের কোনো দোষ নাই, আপনি তাদেরকে মাফ করে দেন, আপনি যদি আমাদের দেখেন, আপনি যদি আমার সহায় হন, আমি কারো পরোয়া করি না। তখনই ওই রাত্রিবেলা বাইর হওয়ার পরে যখন আল্লাহ রাসূল রাত্রে ঘুমিয়েছিল তখনই জিবরাইল আলাইহিস সালাম যখন ওযু করতেছিল নামাজ পড়বে আল্লাহ রাসূল কুরাইশের যখন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে, যাও আমার হাবিবকে আমার কাছে নিয়ে আসো, আমি আর দূরে থাকতে পারবো না। তখনই মেরাজ হয়েছে, মেরাজ ওই রাত্রি হইছে, আল্লাহ রাসূলকে নিয়ে যাইতেছে বাইতুল্লাহর কাছে আসছে, আল্লাহ রাসূল ওযু করতেছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওযু ঠিক আছে করছেন, কিন্তু আজকে কিন্তু নামাজ এখানে হলো না, আরো সে আল্লাহ আপনাকে নিয়ে যাইতে বলছে। এই দোয়ার মধ্যে একটা কথা এটাও ছিল যে আল্লাহ আপনি কি আমার ভুলে গেছেন? জিবরাইল আলাইহিস সালাম আসে বলতেছে আপনার নাকি দোয়ার মধ্যে বলছেন আল্লাহ আপনি কি আমার ভুলে গেছেন, ওই আল্লাহ আপনাকে পাঠাইছে আপনার কাছে, আল্লাহর কাছে আপনাকে নিয়ে যেতে, আপনারা দূরে দূরে আল্লাহ তাআলা ভালোবাসেন, এই লাভ ফেলা বানিয়ে আল্লাহ রাসূল মুরাদ নিয়ে আসছে, মুরাদ নেওয়ার পর আল্লাহ রাসূল বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে ওই মুরাদ বাইতুল মুকাদ্দাসে যে গেছে, যাওয়ার পরে ওখানে ইমাম মুসল্লি হয়েছে, সকল নবীদের ইমাম হয়েছে এবং উর্দু জাহানের মধ্যে। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আগে চলে গেছে, আল্লাহ রাসূল দাঁড়ায় আছে, বলতেছে ইয়া রাসূলুল্লাহ লিমাযা তাআখার, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন দেরি করতেছেন, আজকে সাত আসমান সাই করতে হবে, জান্নাত জাহান্নাম দেখতে হবে, আবার আল্লাহর দিদার আপনি করবেন, হ্যাঁ লম্বা সময় আপনি দরকার, আপনি কেন দাঁড়ায় আছেন? বলতেছে জিবরাইল এই যে এইখানে আমি জান্নাতের গ্রাম পাইতেছি, দুনিয়ার মধ্যে এখানে জান্নাতের গ্রাম পাইতেছি এই মাটির মধ্যে, কারণ কি এটা ভেদ না বললে আমি যাবো না। তখন জিবরাইল আলাইহিস সালাম কাঁদতেছিল আর ঘটনা বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ আজ থেকে প্রায় 2-3 হাজার বছর আগে ফেরাউনের এক বাদী ছিল, তার নাম ছিল মাস্তা। সে ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিত। একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রয়তে গিয়ে চিরুনি পড়ে গেছে, চিরুনি যখন পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে যখন চিরুনি উঠাইতে গেছে মাস্তা, হ্যাঁ বিসমিল্লাহিল আলা এই কথা বলে উঠাইছে, আমি সবচেয়ে উঁচা হই আল্লাহ তাআলার নামে চিরুনি উঠাইতেছি, এই কথা যখন ফেরাউনের মেয়ে শুনছে তেলেগুলো চলে গেছে, যাওয়ার পরে বলতেছে ইয়া মাস্তা ইরাবিন সামাইতি কোন কোন নাম তুমি দিলা, কারণ মাস্তা গোপনে গোপনে ঈমান আনছিল, হ্যাঁ গোপনে গোপনে আল্লাহকে মানতো, কিন্তু আজকে ওই চিরুনি উঠাইতে গিয়ে আল্লাহ তাআলার নাম মুখে বলে ফেলাইছে জোরে, আর ফেরাউনের মেয়েও শুনে ফেলাইছে, শুনে ফেলার পরে বলতেছে কার নাম নিলা, কোন প্রভুর নাম নিলা, আলাইসা আবুনা রাব্বুনাল আ'লা, আমাদের বাবা কি সবচেয়ে বড় প্রভু না? তো মাস্টার জোশে এসে পড়ছে, আর যে বলতেছে যে না আর গোপনে গোপনে আল্লাহকে ভালোবাসবো না, আমি আজকে আল্লাহকে সকলের সামনে ভালোবেসে যাব, আমার যা হোক আর যাই হোক আমি আল্লাহ তাআলাকে আজকে সকলের সামনে ভালোবাসবো। তখন মাস্টার জোশে এসে বলতেছে হ্যাঁ
কোন প্রভুর নাম দিয়েছে তুমি শুনবা? তাহা ও রব্বি, সে আমার প্রভু। ও রব্বুকি, হে ফেরাউনের মেয়ে তোমারও প্রভু। ও রব্ব আবুকি, হে ফেরাউনের মেয়ে তোমার বাবারও প্রভু। ও রব্বুল আলামিন, সারা দুনিয়ার প্রভু ওই আল্লাহর নাম নিছি। ইফআল মা শিতা, তোমার যা ইচ্ছা তা করো, আমার আল্লাহকে আমি চুল পরিমাণ কষ্ট দিতে পারবো। ফেরাউনকে দৌড় দিছে, দৌড় দিয়ে তার বাবার কাছে বলতেছে, ফেরাউনের কাছে, ইয়া আবি আলাইহিসসালাম রাব্বুল আলা, আপনি কি আমাদের সবচেয়ে বড় প্রভু না? ফেরাউন বলতেছে, বালা, অবশ্যই আমি সবচেয়ে বড় প্রভু। তাই রব্বিল সামাইতি মাস্তা, তো মাস্তা কোন প্রভুর নাম নিতেছে? মাস্তা বলতেছে, আপনি আমাদের বড় প্রভু না। মাস্তা তো আরেক প্রভুর সেজদা করে, মাস্তা তো আরেক প্রভুকে মানে, মাস্তা তো আরেক প্রভুর রুকু করে, মাস্তা তো আরেক প্রভুর কাছে চায়। তখন ফেরাউনের রাগ হয়ে গেছে, আমার কাছে থেকে আমার গোলাম হইয়া, আমার ঘরে থেকে আমার সাথে বিদ্বেষ। ফেরাউন বলতেছে, এই আগুন জ্বালাও, হ্যাঁ কড়াই আনো, কড়াইয়ের মধ্যে তেল ঢালো, আর মাছটাকে ডাকো। মাস্টার দুইটা মেয়ে ছিল, একটা মেয়ে আঙুল ধরে ধরে হাঁটতো 4-5 বছরের, আরেকটা মেয়ে হচ্ছে কোলের বাচ্চা ছিল, দুধ খাইতো। তুই মেয়েকে সব ফেরাউন নিয়ে আসছে, মাস্টার চোখে পানি পড়তেছে, আর মাস্টার মনে মনে বলতেছে, আর আকাশে একটু পর পর উঠায় মাথা উঠায় বলতেছে, আল্লাহ আজকে তোমার ভালোবাসার থেকে চুল পরিমাণ আমি পিছপা হবো না। আজকে তোমার জন্য আমার যা হোক হোক, কিন্তু তোমাকে আমি আর নারাজ করতে পারবো না। আল্লাহ তোমার জন্য তো দুনিয়াতে পাঠাইছো, কয়েকটা দিন দিয়ে আর সকাল আর রাত দিয়ে তো পাঠাইছো, আর তো আমি সুযোগ পাবো না। আল্লাহ এক মুহূর্তে তোমাকে আমি নারাজ করবো না। আল্লাহ তুমি আমার হয়ে যাও, তুমি আমার তোমার করতে কইরা নাও, তুমি আমার পিছপা কইরো না। বলতেছে যাইতেছে, ফেরাউনের যখন সামনে গেছে, ফেরাউনের ওই তেলের টপক টপক আওয়াজ কানের মধ্যে আসতেছে। ফেরাউনে বলতেছে, মাস্টার ওই দেখো, ওই তেল কিন্তু তোমার জন্যই আমি গরম করছি, কিন্তু তুমি কিন্তু বুঝা শুনে জবাব দিও, কিন্তু হিসাব কিন্তু কঠিন হবে। মাস্টার চুপ হয়ে গেছে, দেখতেছে মাস্টার কোনো কথা মানতেছে না। ফেরাউন বলতেছে, তোমার এই দিব, তোমার এই ধন সম্পত্তি দিব, তোমাকে আমি আজাদ করে দিব। ফেরাউন মাস্টার বলতেছে, কোনো কথা বলতেছে না, বলতেছে, ফেরাউন তুমি যা ইচ্ছা তা করো, আজকে আমার আল্লাহ থেকে চুল পরিমাণ আমি লড়বো না। তোমার আল্লাহকে, আমার আল্লাহকে শুনবা। ও রব্বি, সে আমার প্রভু। ও রব্বুকি, হে ফেরাউন তোমার প্রভু। ও রব্বু রব্বুল আলামিন, সারা দুনিয়ার প্রভু। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقسط الجامع الغني المؤمن المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور ذلك الله الحق ইফআল মা শিতা, তিনি হচ্ছে আমার 99 গুণালা প্রভু। হে ফেরাউন তোমার যা মন চায় তা করো, আজকে প্রভুর থেকে চুল পরিমাণ আমি পিছপাও। ফেরাউন বলতেছে, দেখো তখন ফেরাউন তার প্রজাদেরকে বলতে ধরো, তখন যেই আঙ্গুল ধরে তার মেয়ে চলতো, ছোট মেয়ে, কি বলে ছোট বাচ্চাদের কথাই তো শুনতে মনে লাগে, ভালো লাগে। 4-5 বছরের ছেলেরা যখন কথা বলে, বাবা তার মহব্বত ঠিক রাখতে পারে না, ধৈর্য ঠোঁটের মধ্যে চুমা খায়, তোমার কথা কত সুন্দর লাগে, তোমার হাসি কত সুন্দর লাগে, বুকের সাথে মিলায় নেয়, ওই নানা নাতিরা চুমা খায়, তুমি একটু কথা বললে তোমার একটা চকলেট দিব, কথা শুনতে ভালো লাগে। কি বলেন, ওই ছোট বাচ্চা মাত্র কথা ফুটছে, মাত্র মাকে ধীরে ধীরে হাঁটে, ওই ছোট বাচ্চাকে ধরে যখন টান দিছে, হ্যাঁ ওই গরম তেলের দিকে নিয়ে যাইতেছে, তখন ছোট মেয়ে মার দিকে হাত বাড়ায় বলতেছে, উম্মি উম্মি, মা আমারে নিয়ে দিতেছে, কোথায় তুমি আমারে বাঁচাও। হ্যাঁ কি বলেন, একটু বাস্তবতার দিকে যাই।
হ্যাঁ, আমার ছেলে যদি টুসটা খায় তার ব্যথা পাওয়ার আগে আমি ব্যথা পাই। আমার ছেলের যদি একটু জ্বর হয় সারা রাত তার মাথার পাশে বসে থাকি আর সারা রাত পানি দেওয়ার বলি বাজান তোর এখন কেমন লাগতেছে বলো। ওই মাস্টারটার মেয়ের জন্য পরিপূর্ণ আপনার আমার মতো মহব্বতই ছিল, কিন্তু মাস্টার সামনে যখন মেয়েকে নিয়ে দিতেছে মেয়ে বলতেছে উম্মি উম্মি মা আমারে বাঁচাও মা আমারে বাঁচাও। মাস্টার তার মেয়ের দিকে একবার তাকাইতেছিল আর আকাশের দিকে তাকাইতেছিল। আল্লাহ তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো আমি তোমার উপরে রাজি আছি। একটাই তো জিন্দিগি, ওয়ান টাইম জিন্দিগি তো নিয়ে আইছি। হ্যাঁ, ওয়ান টাইম জিন্দিগি শেষই হয়ে যাইব, শেষই হয়ে যাইতেছে। যখন মেয়েকে মাথার উপর উঠে যখন তেলের মধ্যে মারছে ওই মেয়ের আম্মা আম্মা ডাক বন্ধ হয়ে গেছে, মেয়ের গুনাহ হয়ে গেছে। হ্যাঁ, মাস্টার চোখের সামনে মাস্টার চোখের পানি পড়তেছিল, আকাশের দিকে তাকাইতেছিল। আল্লাহ আমি এই অবস্থার উপরে সন্তুষ্ট, তুমি সন্তুষ্ট থাকলে চুল পরিমাণ তোমাকে আজকে আমি অসন্তুষ্ট করতে পারবো না। ওই মাস্টার ফেরাউনকে বললে হয়তো তোমার প্রভু মানি ঘরে যে আমার বললে হইতো আল্লাহ আমি তওবা করতেছি ঈমান হয়ে যেত, কিন্তু না চুল পরিমাণ আমার আল্লাহকে আমি নারাজ করবো না। ওই মেয়ে যখন হ্যাঁ গুনাহ হয়ে গেছে তো রূহ উপরের দিকে উঠতেছিল। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমানে গায়েবের উপর বিশ্বাস করে আল্লাহকে মানে মানতে থেকে আল্লাহ একদিন পর্দা খুলে দেয়, গায়েবের পর্দা। ওই মাস্টার সামনে গায়েবের পর্দা খুলে দিয়েছে। ওই রূহ যখন মেয়ে যখন দেখতেছিল মেয়ের রূহ মাস্টার দেখতেছিল আর ওই মেয়ে হাসতে হাসতে বলতেছিল উম্মি উম্মি লা তাহজানি ওয়া লা তাখাফি, মা তুমি ভয় পাইও না, তুমি চিন্তিত হইও না। ওয়ান্তি আলাল হাক্কি, মা যাকে ধরা দরকার ছিল ওই আল্লাহকে তুমি ধরছো। ওয়ান্তি আলাল হাক্কি, তুমি হকের উপরে আছো। লা তাতরুকি রব্বাক, তোমার প্রভুকে তুমি কিন্তু ছাইরো না, চুপ পরিমাণ সময়ের জন্য ছাইরো না। আলা আযহাবু ইলাল জান্নাহ ওয়া আনতা লাকিতুকা ফিল জান্নাহ, মা আমি জান্নাতে যাইতেছি, তোমার জন্য ওয়েটিং করতেছি, তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। সুবহানাল্লাহ। তো ফেরাউন রাগ হয়ে গেছে। তো মাস্টার এবার মাস্টার কাঁদতেছে। হ্যাঁ, তারপরেও তো কিভাবে মানা যায়। কিছুক্ষণ আগে যে মেয়ে তার গলা দেয়া রাত্রিবেলা ঘুমাইছে, যে মেয়ের মুখে তুল্লা খাওয়াই দিছে, যে মেয়ে তার কোলের উপরে বসছে, যে মেয়ে তার চুমা খাইছে, ওই মেয়ে আমার চোখের সামনে গুনায় গেছে, কিভাবে মানা যায়। কিছুক্ষণ পরে ফেরাউন থেকে মাস্টার কোনো বলতেছে না, তখন তার কোলের বাচ্চাকে টান দিছে। কোলের বাচ্চাকে যখন ছিনিয়ে নিছে, কোলের বাচ্চা মা বাবার কাছে সবচেয়ে আদরের, মার কাছে সবচেয়ে আদরের। ওই ছোট বাচ্চা তো আর কোন কথা বলতে পারতেছে না, ছোট বাচ্চা চিৎকার দিয়ে কান্না শুরু করছে। মাস্টার গুলি ছিঁড়ে যেতেছিল, ছোট বাচ্চা কাঁদতেছে। ও আর ছোট বাচ্চার দিকে তাকাইতেছে, আল্লাহর দিকে তাকাইতেছে, আকাশের দিকে তাকাইতেছে আর বলতেছে আল্লাহ আমি এই অবস্থা তোমার উপর সন্তুষ্ট, তুমি যদি আমার উপর সন্তুষ্ট তুমি যদি আমার উপর সন্তুষ্ট থাকো আমি তোমার উপর সন্তুষ্ট আছি, কিন্তু চুল পরিবর্তন করে আমি নারাজ করতে পারবো। ছোট বাচ্চাকে টান দিয়ে যখন নিয়ে গেছে, ছোট বাচ্চা কাঁদতেছিল। ছোট বাচ্চাকে যখন গরম তেলের মধ্যে মারছে, ছোট বাচ্চার কান্না বন্ধ হয়ে গেছে। ছোট বাচ্চার রুহ যখন যাইতেছিল, মাস্টার দেখতেছিল, ওই মাস্টার কাছে ছোট বাচ্চা বলতেছে উম্মি উম্মি, হাসতে হাসতে উম্মি উম্মি লা তাখাফি ওয়া লা তাহজানি ওয়া আনতি আলাল হাক্কি ওয়া লা তুযালজিল আলা কদামিক আনা আযহাবু ইলাল জান্নাতি ওয়া লাকিতুকি ফিল জান্নাতি। হ্যাঁ মা তুমি হকের উপরে আছো, যাকে ভালোবাসা দরকার তাকেই ধরছো, যাকে ধরা দরকার তাকেই ধরছো। তুমি চুল পরিমাণ পাওয়াকে তুমি হেলায়ও না। মা তুমি ভয় পাও না, চিন্তিত হইও না, আমি যাইতেছি জান্নাতে, তুমি আমার সাথে কিছুক্ষণ সাক্ষাৎ। এখন তো মাস্টার পালা, মাস্টার চোখে পানি পড়তেছে, কারণ জলজন্ত তার দুইটা মেয়ে মাত্র কুরবানি হইল, এটা কোন মা সহ্য করতে পারবে। মাস্টার চোখে পানি পড়তেছে ওজরে। তখন ফেরাউন বলতেছে মাস্টার বুঝছি এবার বলে তুমি মরবা, এই জন্য তোমার ভয় লাগতেছে, ঠিক আছে তুমি এখন আমার মানো, তোমার আমি আজাদ করে দিব, এই ধন সম্পত্তি তোমাকে আমি দিব, আর একটা প্রাসাদ তোমাকে আমি দিয়ে দিব। মাস্টার যখন বলতেছে আরে বেকুব, আমি তো এই জন্য কাঁদতেছি, একটাই তো মাত্র জিন্দিগি ছিল, এখন তুমি আমার ফালাইয়া দিবা, আমার জিন্দিগিটা চলে যাবে, আমি আর আল্লাহকে রাজি খুশি করার জন্য আর দ্বিতীয়বার সুযোগ পাবো না, দ্বিতীয়বার আর দুনিয়াতে আসতে পারবো না, আমার জিন্দিগি শেষ হয়ে যাবে। আমি তো এই আফসোসে কাঁদতেছি, হায় আমি আল্লাহ তাআলার জন্য কিছুই করতে পারলাম না। যদি আমার মাস্টার পশম পরিমাণ যদি আল্লাহ তাআলা প্রত্যেকটা মাস্টার
নষ্ট বানিয়ে দিত। আর আল্লাহ তাআলার জন্য যদি আমি ওই গরম করার মধ্যে লাভ দিতে পারতাম, তাহলে না বলতে পারতাম আল্লাহ তোমার জন্য কিছু করে আসার চেষ্টা করছি। আমি যেই জন্য কাঁদতেছি, আর সুযোগ নেই দ্বিতীয়বার আসার, শুধু হাত ছাড়া দেব কিছুক্ষণ পরে। কিন্তু ফেরাও তোমার কাছে একটা দাবি আমার, কি দাবি? আমি তোমার গোলামি করছি, তোমার কাছে একটা দাবি, যদি তুমি মানো কি দাবি তোমার? আমার একটা দাবি হইলো এটাই যে আমারও তুমি কিছুক্ষণ পর দিকে, হ্যাঁ, ওদিকে তুমি আমাকেও ফিকা মারবা, আমাকে নিক্ষেপ করবা, আমার হাড্ডি গোস্ত আলাদা হয়ে যাইব, আমার হাড্ডি আর আমার দুই মেয়ের হাড্ডি তুমি কোনো দিকে নষ্ট করবে না, কোন এক দিকে কবর দিয়ে রাখবে। ঠিক আছে, মানা হইল। মাস্টারও ওই গরম তেলের মধ্যে মারা হয়, মাস্টার রুহ চলে যায়। ওই মাস্টার হাড্ডি আর তার দুই মেয়ের হাড্ডি ওই বাইতুল মুকাদ্দাসের পাশে কবর দিছিল। আল্লাহ রাসূল যখন ওইটা উঠতেছিল মেরাজে, বলতেছিল আমি এই জমিনের থেকে, মাটির থেকে জান্নাতের গ্রাম পাইতেছি। তখন জিবরাইল আলাইহিস সালাম পুরো ঘটনা বলে জিবরাইল আলাইহিস সালাম কাঁদতেছিল, আল্লাহ রাসূল কাঁদতেছিল, বলল এই রাসূলুল্লাহ এইটা হলো মাস্টার, মাস্টার দুই মেয়ের কবর এখানে দিছে, এখান থেকে জান্নাতের গ্রাম আসতেছে। সুবহানাল্লাহ। জিন্দেগিতে একটাই ব্যাপার, হ্যাঁ, শেষই হয়ে যেতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা যারা ইবনে জামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পরে তিনার সামনে বলছেন কান্নি আনজুরুল আন কান্নি আসমাউল আন, কেমন যেন আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিৎকার দিয়ে কান্না আমার কানের মধ্যে এখনো আসতেছে। কখন এটা? অকদ আরখাল লাইল সুজুদুহা অহরাত নুজুমুহা, তখন রাত গভীর হয়ে গেছে, সকলে ঘুমে বেবুর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠছে, ওযু করছে, আর ওই মিহরাবে নামাজের জায়নামাজে দাঁড়াইছে। বায়ানি ফিল মিহরাব আর তিনি নামাজ পড়ার পরে জায়নামাজের মধ্যে বসে আল্লাহ তাআলার কাছে হাত তুলে ওই সাপ কামড় দিলে যেরকম মানুষ যন্ত্রণায় কাঁপতে থাকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর প্রেমের ভালোবাসায় কাঁপতেছিল। আর তার গুনার কথা বলতেছে, আল্লাহ অনেক গুনাহগার, এটা বলে কাঁপতেছিল। হ্যাঁ, ওয়াকি বুকা আল হাজিন, আর চিৎকার দিয়ে আল্লাহ তাআলার কাছে কাঁদতেছিল। ওয়ায়াখুযু বিলিহ্যাতিহি, তার দাড়ি এরকম ঝরতেছিল আর বলতেছিল ওয়ায়াকুল লিদ-দুনিয়া, হে দুনিয়া, ইলাইয়া তাকাররাতি, তুমি কি আমারে ধোঁকা দিতে আসছো? ইলাইয়া তাযায়্যানতি, তুমি কি আমার কাছে সুসজ্জিত হয়ে আইছো? ইলাইয়া তাকাররাতি, হ্যাঁ, তুমি আমারে ধোঁকা দিতে আইছো? বুঝলি গয়লি, তুমি আমাকে ধোঁকা দিতে আইছো না, অন্য কাউকে যা ধোঁকা দাও। আর দুনিয়া সালাসাতু আইয়াম, দুনিয়া তো 3 দিন নিয়ে আসছি। ইয়াউমুন মাযা বাদিয়াতিকা মিন মুশাই, গতকাল যেটা চলে গেছে ওটা আর আমি পাবো না। গতকাল পাবো যেটা চলে গেছে। আগামীকাল যে আমি বলতেছি এই করব, আগামীকাল আমার গ্যারান্টি দিল কেন যে বেঁচে থাকবো? আল্লাহ তাআলা বলতেছে বান্দা তুমি যে আগামীকাল ফ্রিজ বলে রাখছো, বলতেছো এটা খাইবা, কিন্তু বান্দা তোমার আগামীকাল তোমার খাবার শেষ। ইমাম গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আয় দোস্ত, তোমার কাপড়ের কাপড় তো ওই দোকানে আইসা পড়ছে, আর তুমি দুনিয়া নিয়ে এখনো ব্যস্ত রইছো। ওই কাপড়ের কাপড় কাটা হবে তোমার গায়ের উপরে লাগানোর জন্য, তোমার গায়ের উপরে কাপড়ের কাপড় লাগবে, ওটা কিন্তু দোকানে আইসা পড়ছে, এখন কিছুক্ষণ পরে তোমার কাছে আসবো, আর তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আছো। এক সাহাবী সামনে যে একটা লাশ দিতেছে, ওই সাহাবী বলতেছেন বান্দা কিন্তু হাদা, এটা কার লাশ? ওই সাহাবী আরেক সাহাবী উত্তরে বলতেছেন হাদা মাইয়িতুল লাক, এটা তোমার লাশ। কি বলতেছেন উত্তরে? এটা তোমার লাশ। উত্তর শুনে আল্লাহ ঘাবড়ে গেছে, বলতেছে এটা কিরকম কথা বললাম? তোমার উত্তর শুনে ভালো লাগতেছে না, তাহলে শোনো, তাহলে এটা আমার লাশ। এইটা কিরকম কথা বললাম? তাহলে শোনো, যে মারা গেছে সে তো লাশ হয়েই গেছে, এখন তুমি লাশ বলে না আমি লাশ হবো? কি বলেন? যে মারা গেছে ক্লাস হয়ে গেছে, সেটা আমাকে জানাই দিতেছে, দেখো আমি যাইতেছি, লাশ হয়ে যাইতেছি, তুমিও কিছুদিন পরে লাশই হইবা, তোমার এটা হইতেই হবে, এটা থেকে তুমি ছাড়া পাইবা না। अजल ही न छोरा न किस्ता न दारा, इसे से सिकंदर सफात बिहारा, हर एक लेके किया क्या हंस को सुधारा, और रह गया तो यही ठसारा। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इज्जत की जागे तमाशा नहीं है। मिले खत में बेनिशा कैसे कैसे, मिटे नामियों के निशा कैसे कैसे, मकी खाना मका कैसे कैसे। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इज्जत की जागे तमाशा नहीं है। यही दुष्ट दुम है रहू सबसे आला, हुसीदत निराली है, फैशन निराली
निकाला जिया करते हैं कि वही मरने वाला जे जे बैठा है ताकि एक दिन मरते हो की बोले है जिया करते हैं कि वही मरने वाला तुझे हुस्न ज़ाहिर ने धोखे में डाला जगह जी लगाने की दुनिया नहीं है या इज्जत की जागे तमाशा नहीं है क्योंकि तो उसको छोड़ दिया अपने देश फेरे मारा एक देश থেকে এক দেশ এক দূর থেকে এক দল ফেরি মারতেছে কে আজরাইল সালাতু ওয়াস সালাম হ্যাঁ কি ফেরি করতেছে জান ফেরি করতেছে হ্যাঁ দোস্ত বুজুর্গ আপনার দরবারে এসে দাঁড়াবে আপনার গেটের সামনে এসে দাঁড়াবে একদিন আপনিও দেখবেন আজরাইল সালামকে আজরাইল সালামের চোখের সাথে আপনার চোখ লেগে যাবে ফাইদা জাদালুম লা ইস্তাখিরুন সাআতা ওয়া লা ইস্তাকদিমুন যখন আজরাইলকে দেখবেন না আপনাকে এক সেকেন্ড দুনিয়া করার সুযোগ দিবে না এক সেকেন্ড আখিরাত করার সুযোগ দিবে আসবে আর ফেরা নিয়ে যাবে আনফিকু মিম্মা রাযাকনাকুম বান্দা যা কিছু তোমাকে আমি দিছি হ্যাঁ আলাহু আইনু সিরুনা বিহা কার দুইটা চোখ দিয়ে দেখতেছো এই দুইটা চোখকে আমি আল্লাহ তাআলা দেই নাই এই আদম হে বনি আদম মা কুনতা বিশাইন তুমি একদিন কোনো কিছুই ছিল না কুনতা সালবা আবিকা ওয়া কাওয়াদি উম্মি তুমি তোমার বাবার পিঠে আর মার বুকের মধ্যে ছিলা ও জামাতুমা তোমার বাবা আর মা কে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করছি ও জামাতু ফি বাতনি উম্মি তোমার মার রেহেমের মধ্যে আমি আল্লাহ তাআলা রাখছি ও গাসাইতু ফিল গিশাজালাতুল মাতিন তিনটা কুদরতি পর্দা দিয়া আমি তোমার মার রেহেমের মধ্যে আদর করে তোমাকে ডাকছি সুম্মা রাব্বাইতু ফিহা আর ওইখানে তোমাকে আমি লালন পালন করছি হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান বান্দা তোমার ফি আনফুসিকুম আফলা তুবসিরুন তোমার সাড়ে তিনটা বলির মধ্যে দেখো যদি আমার কোনো ইহসান তোমার সাড়ে তিনটা বলির মধ্যে থাকে তাহলে তো আমিও কিছু ইহসান পাই তোমার একটা চোখের মধ্যে আমি 13 কোটি ক্যামেরা ফিট করছি দুইটা চোখের মধ্যে আমি 26 কোটি ক্যামেরা ফিট করছি একটা চোখের মধ্যে আমি 13 লক্ষ কেবল ফিট করছি দুইটা চোখের মধ্যে আমি 26 লক্ষ কেবল ফিট করছি বান্দা এটা কি তোমার মধ্যে কোনো দয়া করি নাই দয়া করে তোমার প্রতি আমি করে থাকি তুমি আমার প্রতি একটু দয়া করো আমিও তো 5 মিনিট করে তোমার কাছে 25 মিনিট পাই না যদি ওই কারখানার মালিক যদি তোমাকে 50,000 আর 60,000 টাকা দেওয়ার কারণে 20,000 30,000 টাকা দেওয়ার কারণে 10,000 15,000 টাকা দেওয়ার কারণে যদি ওই কারখানার বস ও অফিসের বস তোমার থেকে যদি 12 ঘন্টা 8টা পাইতে পারে তাহলে আমিও তো তোমার দুই চোখে 26 কোটি ক্যামেরা ফিট করছি আমিও তো তোমার কাছে 5-10 মিনিট পাই না বিবেকের কাছে আল্লাহ প্রশ্ন করে যদি ওই বস তোমার থেকে এত সম্মান পাইতে পারে ওদের সামনে হ্যাঁ নত জানু হয়ে দাঁড়াও কিছু হাত ধরে দাঁড়াও বসের কথা উঠো আর বসো হ্যাঁ তাহলে বান্দা আমি তো তোমার কাছে পাই তোমার কাছে তো আমি একটা রূপ পাই বান্দা আমি তো কপাল দিছি হ্যাঁ পায় না বান্দা তোমার একটা কানের মধ্যে 1 লক্ষ টেলিফোন আমি ফিট করছি দুইটা কানের মধ্যে 2 লক্ষ টেলিফোন আমি ফিট করছি একটা কিডনির মধ্যে 10,000 ফিল্টার আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিট করছি পানি খাইতেছো কার হুকুমে কার কুদরতে ফিল্টারিং হইতেছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে হইতেছে তোমার জিহ্বার মধ্যে 10,000 আমি ঝর্ণা ফিট করছি তোমার ওই ঝর্ণার থেকে অটোমেটিক পানি বের হইতেছে যদি জিহ্বার ঝর্ণা বন্ধ হয়ে যায় সারা দুনিয়ার পানি খাইলে পরে সমুদ্রের পানি খাইলে পরে ওই জিহ্বার মধ্যে তৃষ্ণাকে উঠাইতে পারবে না এটা কি আমি তোমার প্রতি ইহসান করছি না করি বান্দা তোমাকে কন্টিনিউয়াসলি দৈনিক আমি 36 বার ডায়ালিসিস করতেছি বান্দা আমি কি তোমার প্রতি কোনো দয়া মায়া করতেছি না কোন ইহসান কি আপনি আনফুসিকুম আফলা তুবসিরুন তোমার সাড়ে তিনটা বলির মধ্যে দেখো আমার কোন ইহসান কি তোমার নাই তোমার 360টা জোড়া তোমার শরীরের মধ্যে আছে 360টা জোড়া আমার হুকুমে আমার 360টা ফেরেশতা এরকম তোমাকে ঠিকমতো চালু করতেছে তুমি যেভাবে চালাইতে চাইতেছো আমার হুকুমে ফেরেশতারা তোমাকে চালাইতেছে হ্যাঁ আমি যদি হুকুম না দেই তোমার ওই হাত অবশ্যই হয়ে যাবে পা অবশ্যই হয়ে যাবে প্যারালাইসিস রোগ হয়ে যাবে এটা কি তোমার প্রতি আমি ইহসান করছি না করিনি বান্দা তোমার শরীরের মধ্যে 72,000 বর্গ কিলোমিটার রক্তকে আমি সাজাইছি এই রক্ত দিয়ে এরকম রক্ত চলতেছে পানি চলতেছে অক্সিজেন চলতেছে আমার আঙ্গুলের মাথা যতটুকু রক্ত দরকার আল্লাহ তাআলা পৌঁছে দিতেছে চোখের পাপড়ির মাথা যতটুকু রক্ত দরকার আল্লাহ তাআলা পৌঁছে দিতেছে পানি যতটুকু দরকার পৌঁছে দিতেছে অক্সিজেন যতটুকু দরকার আল্লাহ তাআলা পৌঁছে দিতেছে চুলের গোড়া যতটুকু দরকার আল্লাহ তাআলা পৌঁছে দিতেছে বান্দা এটা কি তোমার প্রতি আমি কোনো দয়া করি নাই ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান বান্দা তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করতে পারো হ্যাঁ বান্দা তুমি তো একদিন এরকমই ছিলে এক ফোঁটা নাপাকি ছিলা কুনতামা মাহিনা তুমি এক ফোঁটা নাপাকি ছিলা সবচেয়ে খারাপ নাপাকি তুমি ছিলা
সুম্মা দামান, ওই তোমার মার পেটের মধ্যে 40 দিন পরে আমার হুকুমে নাপাকের থেকে রক্তে রূপান্তরিত হইছো, সুম্মা মুদগান, আমার হুকুমে রক্তের থেকে তুমি গোশতে রূপান্তরিত হইছো, সুম্মা ইজামান, আমার হুকুমে গোশতের থেকে হাড্ডিতে রূপান্তরিত। বান্দা আমি আমার হুকুমে তোমার মার পেটের মধ্যে ওই এক ফোঁটা নাপাকের থেকে তোমাকে আমি হাড্ডিতে রূপান্তরিত করছি, কাসাইতু আলাইহি রাহমান, ওই হাড্ডির উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোশতের প্রলেপ দিছি। ওয়াহিতু মালাকাল মুওয়াক্কাল বিল আরহাম, একটা রেহেমের মধ্যে একটা ফেরেশতাকে 24 ঘন্টার জন্য আমি রাখছি তোমাকে পাহারা দেওয়ার জন্য। বান্দা তুমি দুনিয়াতে আসতেছো, ওই ফেরেশতা আমার সেজদা করতে রুকু করতে, আমি বলছি না আমার আল্লাহর কোন ইবাদত বন্দেগী তোমার দরকার নাই, আমার এক মেহমান আসতেছে, ওই মেহমানটা 24 ঘন্টা পাহারা দেয়। আম্মা সাবিলা ইয়াসার, 24 ঘন্টা আমার মেহমানের পাহারা দাও। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিন, যখন পরিপূর্ণ বয়স হয়ে গেল, ওয়াহিতু মালাকাল মুওয়াক্কাল বিল আরহাম, আবার রেহেমের ফেরেশতাকে আল্লাহ তাআলা আবার ওহী প্রেরণ করছে আর বলছে ফাফিল ফিরাশাকাল রাকিক, এই ফেরেশতা তোমার পাতানোর পরকে বিছাও। ওই ফেরেশতা পাতানোর পরকে যখন বিছাইছে, আফরিস্তু আলা রিশিহি রাকিক, ওই ফেরেশতার পাতানোর পরের উপর দিয়া বান্দা তোমাকে আমি দুনিয়াতে নিয়ে আসছি। বান্দা এরকম কি একটা সময় যায় নাই তোমার জিন্দেগিতে? আল্লাহকে সিন্দুন তাকতাবিয়া, দাঁতই তো তোমার ছিল না, কাটার তো প্রশ্নই আসে না, কার দাঁত দিয়ে তুমি খাইতেছো? এই দাঁত কি আমি আল্লাহ তাআলা তোমাকে দেই নাই? আল্লাহকে আইনুন তামজুর বিয়া, এরকম তো একটা সময় তোমার গেছিল, তোমার তো চোখই ছিল না। হ্যাঁ, দেখো কত দূরের কথা, কে তোমাকে চোখ দিল আর কার চোখ দিয়ে তুমি দেখতেছো? আল্লাহকে আইনুন তামজির বিয়া, এরকম একটা সময় বান্দা তোমার জিন্দেগি দিয়ে গেছে, তোমার হাত ছিল না, ধরার তো প্রশ্নই আসে না, কে তোমাকে হাত দিছে? কার হাত দিয়ে তুমি ধরতেছো? বান্দা এরকম একটা সময় গেছে, ওয়ালা কারিজাতুন তামশি বিয়া, তোমার তো পাওই ছিল না, কার পাও দিয়ে তুমি দৌড়াইতেছো? কে তোমার পাও দিছে? এটা কি তোমার আমি বান্দা দেই নাই? হ্যাঁ, ওয়ালা লাকা আকিল তুমাইয়িজ বিয়া, বান্দা তুমি কার আকল দিয়ে ডিগ্রি কামাইতেছো? মুফতি সাহেব আর এমপি সাহেব আর এরকম ডাক্তার সাহেব আর এত কিছু তুমি হইতেছো, এত ব্যবসা বুঝতেছো, এই আকল তো তোমার একদিন ছিলই না। আমি আল্লাহ তাআলা কি তোমাকে দেই নাই? কে তোমাকে দিছে? বান্দা কে তোমাকে দিছে? আমি কি তোমাকে দেই নাই? হ্যাঁ, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দা তুমি আমার কোন নিয়ামত অস্বীকার করতে পারো? এগুলা কি তোমার আমি দেই নাই? দেখো না তোমার বডির মধ্যে কোন জায়গায় তুমি অস্বীকার করতে পারো যে এগুলো আমার আল্লাহ দেয় নাই? কত দরদের সাথে আল্লাহ তাআলা দেখা করতে বলতেছে, বান্দা যদি কোনো ইহসান করে থাকি, ওই মাহাজন যদি 50,000 টাকা, 10,000, 15,000, 5,000 টাকা বেতন দেওয়ার কারণে তার থেকে 8টার পর 8টা ডিউটি পাইতে পারে, আমিও তো তোর থেকে 5 মিনিট করে 5 বার পাই না পাই। ফজরের সময় ডাকে, উঠেন না, আল্লাহ তাআলা জোরের সময় ডাকে, বাদশা কোনো বেতনের তোয়াক্কা করে? বাদশা তো বাদশাই হয়, তিনি বাদশার বাদশা, ওই বেতন কো ডাকতেছে, ওই রিকশাওয়ালা কো ডাকতেছে, যে গুনাহগার 60 বছর ধরে গুনাহ করতেছে তাকেও ডাকতেছে। নিয়ম এরকম হওয়া দরকার ছিল, আজান শুধু তাদের কাছেই যাবে যারা আল্লাহর নামাজ ঠিকমতো পড়ে। না, আল্লাহ তাআলা সকলকে ডাকতেছে, ওই বেতন কো ডাকতেছে, যে আল্লাহর ঘরে 60 বছর ধরে আসতে তারাও ডাকতেছে, যে আল্লাহর ঘরে কবে নামাজ পড়ছে বলেন নাই তাকেও আল্লাহ তাআলা ডাকতেছে। কি বলছেন? আল্লাহ তাআলা আপনার আমার প্রতি লালায়িত হয়ে গেছে। আরে হাদিসে করছে মধ্যে আল্লাহ তাআলা নিজেকে মিটাই দিয়েছে। কি বলতেছে? ইয়া ইবাদি, ইয়া ইবাদি মানে কি? ইয়া ইবাদির মধ্যে ওই জিনা করার শামিল, ইয়া ইবাদির মধ্যে ওই চোরও শামিল, ইয়া ইবাদির মধ্যে ওই ডাকাতও শামিল, ইয়া ইবাদির মধ্যে ওই সৎকরও শামিল, ইয়া ইবাদির মধ্যে ওই হিন্দুও শামিল, ইয়া ইবাদির মধ্যে ওই বৌদ্ধও শামিল, ইয়া ইবাদির মধ্যে ওই খ্রিস্টানও শামিল, ইয়া ইবাদির মধ্যে আগুন পূজারীও শামিল। কারণ সবাই তো আল্লাহ তাআলাই বানাইছে। আল্লাহ তাআলা এখানে খাতরা বলে নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এগুলো আল্লাহ ঈমানদারকে বলে নাই, ইয়া আইয়ুহাল মুসলিমু, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী লাকা মুহিব, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি। বলেন, স্বামী যখন স্ত্রী বলতে দ্বিধাবোধ করে, কোন বাদশাকে কোন মেম্বারকে বলবে আমি তোমারে ভালোবাসি, যে বাদশার সামনে, যে মহাজনের সামনে মহাজনের কথা শুনে না, মহাজনের কথা কোনো দাম দেয় না, ডিউটির কোনো দাম দেয় না, ওই মহাজনকে ওই কর্মচারীকে বলবে তোরে আমি ভালোবাসি? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, হে আমার বান্দা, আমি তোমারে ভালোবাসি। ফাকুল্লি ফাবিহাক্কিকা কুল্লি মুহিব্বান, বান্দা তুমিও বলো, হে আল্লাহ আমিও তোমারে ভালোবাসি।
এই কথাটা কি বলতেছে? আমার ইজ্জতের কসম বান্দা তুইও একবার কনা, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। হ্যাঁ, আল্লাহ ছাড়া আমার কে আছে? ওই আল্লাহ বলতেছে, বান্দা এরকম একটা সময় গেছিল, তোমার পাও ছিল না, চলার তো প্রশ্নই আসে না, তোমার আকল ছিল না, ওই আকল দিয়ে জ্ঞান অর্জন করার প্রশ্নই আসে না। হ্যাঁ, এগুলো সব আমি তোমাকে দিছি। তখন তো হাররব, যখন তোমার মার রেহেমের মধ্যে সকল সবকিছু যখন আমার হাত পা সবকিছু যখন আমি তোমাকে দিছি, তখন রুহু দিলাম। রুহু দেওয়ার পরে কত হাররব, তুমি নাড়াচাড়া করা শুরু করছো, হাত পা নাড়াচাড়া করা শুরু করছো, রুহু যখন দিছি। এখন তো তুমি দুনিয়াতে আসবা, দুনিয়ার মেহমানদারি করা আমি শুরু করছি। ওয়া আব্দুল্লাহ হানানান ফি সাদরি উম্মিক, তোমার মার বুকের ভিতরে আমি তোমার ভালোবাসার জাল বলছি, তোমার বাবার বুকের মধ্যে আমি ভালোবাসার জাল বলছি। যখন তুমি খেলতে গেছো, এরকম যদি তোমার মা পেটের মধ্যে লাথি মারছো, তোমার মা পেট ধরে কান্না শুরু করে দিছে। আর তোমার শাশুড়ি জিজ্ঞাসা, বৌমা কি হয়েছে, কাঁদতেছো কেন? তুমি মারছো লাথি, তোমার লাথি জবাবে চোখ দিয়ে ঠিকই ব্যথায়, চোখ দিয়ে পানি পড়তেছে, উপর দিয়ে তোমার আদর করতেছে, বলতেছে মুসকে একটা হাসি দিয়ে, আমার বাজান সুস্থ আছে, কিচ্ছু হয় নাই। মা, এই মহব্বত তোমার মার ভিতরে আমি দিছি। দুনিয়াতে তুমি আসো নাই, তোমার বাবা তোমার জন্য ঠিকই কাপড় কিনা শুরু করছে। মা আয়েশা বলতেছে, কার জন্য কাপড় কিনছো? আমার মেহমান, আমার বাজান আসতেছে না, তার জন্য কাপড় কিনছি। এই মহব্বত আমি আল্লাহ তাআলা দিছি। কে দিছিল? এটা যাদের মা বাবা আছে, কদর করি। তো যে মা বাবার দোয়া নিতে